কিসের জন্য নবী আমার পড়ছে এটা আমার জানার বিষয় না। আমি তো আমার নবীকে অনুসরণ করি, এই জন্য আজকের এখানে আমি কিছু সময় বসিয়া আমার রসুলকে অনুসরণ করলাম। যেহেতু আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো, অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ও আল্লাহ পাকের বান্দা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. وقال تعالى والذين آمنوا أشد حبا لله. صدق الله العظيم. মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে এই দ্বীনি মজলিসে, ওলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, এই বেহেশতের বাগানে আল্লাহ পাক আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান সকরি বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে
আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে এই দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা যে মানুষগুলো এখানে বসা আছি, যারা বিভিন্ন জায়গায় আমরা বয়ান শুনতেছি, বাসায় হোক দোকানে হোক, খুব খেয়ালের সহিত আমাদের বয়ানগুলো শোনা দরকার। যেহেতু আমরা সবসময় এই দুনিয়াবি এক পরিবেশের ভিতরে সবসময় থাকি, তো এই জন্য দেখা গেছে দুনিয়ার এই পরিবেশে থাকার কারণে আমাদের ভিতরে আখিরাতের চেয়ে দুনিয়ার সবার কাছে অনুরোধ রাখবো, যারা বিভিন্ন জায়গায় হাঁটাচলা করতেছেন, কোনো কাজ নাই, তাদেরকে অনুরোধ করব আপনারা এই মজলিসে বসেন। কি ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সবাই বলি সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না, যেমন তেমন কোনো মজলিস থাকে না। এই মজলিসটা আমার কাছে যেমন তেমন মজলিস না, এই মজলিসটা আমার কাছে দামি মজলিস। ও ফেরেশতারা, যাও যাইয়া এই মজলিসটারে আসমান পর্যন্ত ঘেরাও করিয়া রাখো। সবাই বলি সুবহানাল্লাহ। ইল্লা ফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তাদেরকে রহমত দ্বারা বেষ্টনী করিয়া রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে স্পেশাল সাকিনা নাজিল করতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, শুধু তাই না, ফেরেশতাদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মজলিস মিলা আগামীকাল এমন কালে কিন্তু এই জান্নাতের বাগান আর থাকবে না। এই জন্য অনুরোধ রাখবো, আসেন মজলিসে বসেন। দেখেন আমরা দুনিয়াতে কেন আসলাম, আবার দুনিয়া থেকে কেন বিদায় হইয়া যাব। আজকের আর এখানে আসি, এমন একটা দিন আসবে আর থাকতে পারবো না। আল্লাহু আকবার। এই তো গত রাত্রের ঘটনা। এশারের নামাজও পড়ছে আমাদের খুব সুপরিচিত একজন লোক, এশারের নামাজও পড়ছে। এরপর একজনে বলতেছিল, হুজুর আমার দোকান থেকে পানও ক্রয় করছে। এরপর বাড়ি গেছে, যাওয়ার পরে বলে যে আমার যেন একটু খারাপ লাগতেছে। এশারের নামাজ পড়ছে এবং সে বাজারও করছে। তাহলে এশারের নামাজ থেকে 9:30 কতটুকু সময়? কিন্তু তার জানা ছিল না যে আমার এই 9:30 সময় আমি ইন্তেকাল হইয়া যাব। যেই পান নিয়ে বাড়ি গেছে ওই পান আর খাইতে পারে নাই, যেই বাজার নিয়ে বাড়ি গেছে ওই বাজার আর খাইতে পারে না। ও 3.5 হাত নৌকার বাজি,
ওই অন্ধকার কবরে যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এমন কালে কিন্তু তার জানা ছিল না আগামীকাল এমন কালে আমি কবরে থাকব। আল্লাহু আকবার। রাত্র 9:30 ইন্তেকাল করছে, 10টায় জানাজা হইয়া 10:30টার ভিতরে অন্ধকার কবরে। আজকের আমরা এখানে যারা বসা আছে এমন তো হইতে পারে আমরা ভুলে গেছি। আমরা কি, আমি যে আরেকজনের জানাজা পড়ে আসছি, আমার যে আগামীকাল জানাজা হবে না এর সিকিউরিটি কি আছে? আজ থেকে 10 বছর আগে এরকম ঘটনা ঘটছে। জোহরের সময় ও আসরের সময় এক ব্যক্তির জানাজা হয়েছে। ওই জানাজায় পাশের এক বাড়ির লোক সে ওখানে উপস্থিত ছিল, কিন্তু তার জানা ছিল না যে আগামীকাল জোহরের সময় আমার জানাজা হবে। তাই যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন, এখন মূল কথাটা হলো কেন আল্লাহ পাক নিয়ে আসলেন? আমরা ছিলাম না, আসি, থাকবো না। আমরা ছিলাম না, আসি, বলেন, থাকবো না। কিন্তু আল্লাহ পাক কেন আমাদেরকে নিয়ে আসলেন, আবার কেনই বা নিয়ে যাবেন? এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য? ইবাদতের জন্য। এই যে আমাদের ছোট একটা হায়াত, তাও কোনো সিকিউরিটি নাই। কারো 25 বছর হইতে পারে, কারো 30 বছর, কারো 10 বছর, কারো 50 বছর, কারো 60-70 বছর। একদিন এখান থেকে যেতেই হবে। এই যতটুকু হায়াত আমার আছে, অতটুকু সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলাম কি করলাম না, এটার একটা হিসাব আমার আল্লাহ পাক নিবে। এই জন্য আপনারা সবাই জানেন যে কবরে যাওয়ার পরে কিন্তু কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। কয়টা? এটা কিন্তু আমরা সবাই জানি। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। দেখেন, দুনিয়াতে একটা ছেলে 10 বছর লেখাপড়া করার পরে, 10 বছর লেখাপড়া করার পরে আগামীকাল কি পরীক্ষা দেবে? মেট্রিক পরীক্ষা। আগামীকাল কোন প্রশ্নের জবাব লিখতে হবে এটা কিন্তু সে জানে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মহান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মায়ার মাওলা, দয়ার মাওলা। এই মাওলায় আগেই কবরে বসা কয়টা প্রশ্ন করা হবে এই প্রশ্ন কিন্তু আমার আল্লাহ আগেই ফাঁস করিয়া দিয়েছে, জানাইয়ে দিয়েছে। কারণটা কি? আমার বান্দা বান্দিরা যেন এই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে। তাহলে বোঝা যায় আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই 3টা প্রশ্নের প্রস্তুতি হইল এই দুনিয়া। এই 3টা প্রশ্নের জবাব কিন্তু এই দুনিয়া। এই 3টা প্রশ্নের প্রস্তুতি নিয়ে এরপর অন্ধকার কবরে যাওয়া লাগবে। 1 নম্বর প্রস্তুত হলো মান রব্বুকা, তোমার রবকে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, সবাই আপনারা উত্তর দেবেন আমার রব হইল আল্লাহ। এই প্রশ্নের জবাব পারবে না এরকম কোন মানুষ এই মজলিসে নাই। বাচ্চারাও পারবে। তাহলে এটার মর্ম অর্থটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। কেননা এই 3টা প্রশ্নের জবাব বা এই 3টা প্রশ্নের প্রস্তুতি নিয়ে তো আমাদেরকে কবরে যাওয়া লাগবে। কি কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে। এই পরিচয় জিজ্ঞেস করবে, তোমার রবকে। যারা সঠিক জবাব দেবে তারা বলবে কি? রব্বি আল্লাহ অথবা রব্বুন আল্লাহ জবাব দেবে। কিন্তু যারা জবাব দিতে পারবে না তারা বলবে হা হা লা আদেরি, আমি কিছুই জানি না।
তাহলে এমন কোন মুসলমান আছে যে এই প্রশ্নের জবাব দিতে পারবে না? তাহলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, এই দুনিয়ায় কিন্তু সবাই জবাব দিতে পারবে। যদি বলে আপনার রবকে, সবাই বলবে আল্লাহ। কিন্তু কবরে যাওয়ার পরে একদল লোক বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর একদল লোক বলবে হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। তাহলে এখন বোঝা যায় যে আসলে এর ভিতরে কিছু একটা আছে কি আছে না? এর একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতি কি? এক নম্বর হলো আমার আল্লাহ পাকের পরিচয় জানা লাগবে। কি জানা লাগবে? পরিচয় জানা লাগবে। এবং সবচেয়ে আমার মাওলাকে বেশি মহব্বত করা লাগবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আল্লাহ পাক তো দাবি করিয়া বইছে, আমার আল্লাহ পাক কিন্তু দাবি করিয়া বসছে, যারা ঈমানদার তারা আমি মাওলাকে সব চাইয়া বেশি ভালোবাসে। কি করে? ঈমানদাররা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। এখন ভালোবাসার নমুনা কিলা কি? এ আল্লাহ পাকের বান্দা, আমাদের রবের পরিচয়টা কি? আমি যদি জিজ্ঞাসা করি যে আমাকে কে সৃষ্টি করছে, বলেন কে সৃষ্টি করছে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ সৃষ্টি করছে। হে আল্লাহ পাকের বান্দা, এই জমিন কে সৃষ্টি করছে? যদি আমার আল্লাহ জমিন যদি সৃষ্টি নাই করত, তা অন্য কেউ যদি শরীক থাকতো, তাহলে অবশ্যই সে আর একটা জমিন সৃষ্টি করত। কি কথা ঠিক কিনা? ও আল্লাহ পাকের বান্দা, ভালো করে বুঝছে মাওলার কবরে যাওয়া লাগবে, আমার মাওলার পরিচয় নেওয়া লাগবে। আল্লাহ পাকের বান্দা, এই জন্য হাদিস শরীফের আছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করা। কি করা? সৃষ্টি নিয়ে গবেষণা করা। যদি আমার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি, তাহলে আমার মাওলার পরিচয় সহজে পাওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিতেছে, আল্লাহু আকবার, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। হে বান্দা, তোমরা একটু আসমানের দিকে তাকাও। বিনা খুঁটিতে আসমানটারে কে সৃষ্টি করলো তাও তো তোমরা দেখতে আছো। বিনা কিতে, বিনা খুঁটিতে এই আসমানটারে আল্লাহ পাক সৃষ্টি করছে। আমি জিজ্ঞাসা করি, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই ছোট্ট একটা তাবু করছে, এটা খুঁটি দেওয়া লাগছে কি লাগে না? কি লাগছে কিনা? কিন্তু এত বড় আসমানটা বিনা খুঁটিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইয়া রাখলো। হে আল্লাহ পাকের বান্দা, এর ভিতরে কি আমার মাওলার পরিচয় পাওয়া যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমি আল্লাহ বিনা খুঁটিতে আসমানটারে বানাইছি বান্দা, তোমরা তো তাও দেখছো। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়ান তামিদা বিকুম, আর আমি এই জমিনের উপরে বড় বড় পাহাড় দিয়ে আমি আল্লাহ পেরেক মাইরা রাখছি। যদি আমি পেরেক মাইরা না রাখতাম, ও বান্দা, তোমাদেরকে নিয়া জমিন একদিকে ঢলিয়া পড়িয়া যাইত। এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছে আমার আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, ভালো করে বুঝে শূন্য কিন্তু আমার মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। মনকে বুঝান রে মন, ওই মাওলা পাকের পরিচয় না নিয়ে যদি অন্ধকার কবরে যায়,